রাইট। তো তুমি জানো যে ওয়েস্ট বেঙ্গলে অ্যাসেম্বলি পোলস আসছে, আর কয়েকদিন পর থেকেই ভোট শুরু হয়ে যাবে। তো এখন ধরো কোনো ভোটার যে এবার নতুন ভোট দিতে যাবে, দ্যাট পার্সন কামস টু ইউ এন্ড সেজ দ্যাট আকাশ দা আমি এবারে ভোট দিতে যাচ্ছি, তো আমি একজন প্রার্থীর মধ্যে কি কি দেখবো যেটা দেখে আমি ডিসাইড করতে পারবো যে আমি ভোটটা কাকে দেবো? হোয়াট উইল ইউ সে? তো আগে তো এটা একটু লম্বা আনসার হতো, আজকাল থ্যাঙ্কফুলি এই প্রশ্নের জবাবটা দেওয়া একটু ইজিয়ার হয়ে গেছে এখন। তো এখন যদি কোনো আসবে তা বলে কোনো এমন প্রার্থীকে দিও হু ইজ হু ইজ নট আ ফ্যাসিস্ট অর ইজ নট আ ফ্যাসিস্ট ইনেবলার। আর কি বলি, মানে আমি সবসময় বলি না, জার্নালিজমে অনেক আজকাল বলা হয় নো 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 উই আর শোয়িং বোথ সাইডস অফ দ্য স্টোরি। হ্যাঁ, আজকাল অনেক ব্যালেন্সিং চলতে থাকে না, আজকাল তো বড় বড় এডিটর, হ্যাঁ, সবসময় ব্যালেন্স করতে থাকে। তো আমি আমি বলি কি ফ্যাসিজমের কোনো ব্যালেন্স নেই, অথরিটেরিয়ানিজমের কোনো টু সাইডস নেই। তো তুমি এমন করে ভোট দাও যাতে কি কমসে কম আমাদের দেশের কনস্টিটিউশন, আমাদের দেশের ডেমোক্রেটিক ভ্যালিউজ আর আপহেল্ড। ওই ডেমোক্রেটিক ভ্যালিউজেও অনেক কিছু শেডস অফ গ্রে আছে, শেডস অফ কারাপশন আছে, শেডস অফ এগ্রেশন আছে, শেডস অফ ইগো আছে, আন্ডারস্টুড, বাট দোজ আর অল শেডস উইদিন আ ডেমোক্রেটিক সেটআপ। কিন্তু এখন আমরা যেই দিকে যাচ্ছি ওই দিকে তো ডেমোক্রেসি নিজেই যদি শেষ হয়ে যাবে, তো এইসব যে প্রবলেমস অফ ডেমোক্রেসি এগুলো তো অনেক স্মলার প্রবলেমস কম্পেয়ার টু দ্যাট। এন্ড তাছাড়া আমি একটা সবসময় বলি কি একটা এমন ক্যান্ডিডেট কেউ দেখো, যদি তোমার এরিয়াতে ভালো কোনো ক্যান্ডিডেট আছে, কেন কি আমরা যেটা ফর এক্সাম্পল আমি মহুয়ার কথা অনেক লোকেদের বলি দ্যাট শি ইজ ইন্ডিয়াস এওসি, হ্যাঁ, শি ইজ ইন্ডিয়াস কর্টেজ, কি যদি দুটো চারটে পাঁচটা ভালো ভয়েসেস একটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইয়া একটা পার্লামেন্টে যদি পৌঁছবে, তো লোকেদের কথাগুলোকে একটা ভালো মতন একটা একটা ভার্জন দিয়ে ওটাকে রাখলে সিস্টেমটা তো নড়ে যায়, সিস্টেম চেঞ্জ হবে না। আমি অত ওভার অপটিমিস্টিক হই না যে পুরো সিস্টেমই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যখন ভালো ওয়েল স্পোকেন এডুকেটেড পিপল ওরা যখন তোমার ইস্যুস গুলোকে ভোকালি রাখবে একটা স্টেট পার্লামেন্টে या ন্যাশনাল পার্লামেন্টে, তো कहीं না कहीं মানে সিস্টেমটা একটু নড়ে যায়, সিস্টেম নোট করে কি কি হচ্ছে। মহুয়া যেমনি অনেক ভালো করে করেছে ওটা, আই মে নট এগ্রি উইথ দ্য টিএমসি বাই দ্য ওয়ে। আমিও নিজের এখানে এপিসোডস করেছি সেইং দ্যাট মমতা দি আর নরেন্দ্র মোদি এন্ড হু হ্যাজ মোর অথরিটেরিয়ান টেন্ডেন্সিজ। তো এইসব জিনিসগুলো আমরাও করেছি আর আমরাও ক্রিটিসিজম খেয়েছি, কিন্তু we need educated well spoken voices in parliament, state parliament, national parliament. ওকে, তো এখানে যে চয়েসের কথাটা আসছে বেসিক্যালি, যেটা এখন বলে লোকজন যে চুজ দ্য লেসার ইভিল। হ্যাঁ, মানে হচ্ছে একজন বেশি চুরি করছে একজন কম চুরি করছে আমি জানি, তো তোমাকে আমি দেখাচ্ছি কে কম চুরি করছে। সো ইজ দ্যাট হোয়াট জার্নালিজম হ্যাজ কাম টু, যে আমরা দেখাবো কে কম চুরি করছে কে বেশি চুরি করছে? দেখো আমাদের সিস্টেম আর আমাদের পলিটিক্যাল সিস্টেম আর আমাদের পলিটিক্যাল ক্লাস কি হচ্ছে সেটা তুমিও জানো আমিও জানি, এতে তো কোনো ডিবেট হয়নি। মানে এখানে আম আদমি পার্টি নিয়ে খুব কথা হয়েছিল এখানে দিল্লিতে, কি আম আদমি পার্টি আসছে আলাদা পলিটিক্স করবে। কিছু ভালো দিল্লিতে কাজ হয়েছে, ওতে কোনো ডাউট নেই, কিন্তু যেখানে আইডিওলজির কথা হচ্ছে, স্ট্যান্ডিং আপের কথা হচ্ছে, জেএনইউ তে স্টুডেন্টসদের যা অবস্থা হলো তারপরে আম আদমি পার্টি একদম চুপ, দিল্লিতে রাইটস হলো তারপরে আম আদমি পার্টি একদম চুপ, বলো না না ইলেকশন আসছে তাই জন্য আমরা করছি। আচ্ছা ঠিক আছে, ইলেকশন আসলো তোমরা জিতলে, জেতার পরে কি করলে? 1 বছর হয়ে গেছে, না জেএনইউর ব্যাপারে কখনো কারুর সাপোর্ট করলে, না দিল্লি রাইটস এর উপরে কখনো কিছু বললে। তুমি গিয়ে ফুল এক্সচেঞ্জ করছো, হ্যান্ডশেক করছো, তুমি ভাবছো কি তুমি সিস্টেমের সঙ্গে ইউ উইল বি ফ্রেন্ডস এন্ড তোমার কাজ ধীরে ধীরে আগে বাড়বে। তারপরে সিস্টেম তোমার ফের থেকে বাট লাগিয়ে দিল, তখন তুমি বললে না 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 না, হ্যাঁ এবার আমি ফার্মারদের সঙ্গে হবো কেন কি আমি পাঞ্জাব ইলেকশন আমাকে জিততে আছে। সো দে অলসো বিকেম লাইক আনাদার পলিটিক্যাল পার্টি। তো প্রবলেম তো আছে, কিন্তু হ্যাঁ যদি কেউ বলবে কি না দিল্লিতে কাজ হয়েছে কিনা, আমি বলবো হ্যাঁ দিল্লিতে কাজ হয়েছে। তো যদি তোমার সেটাই একটা ক্রাইটেরিয়া তাহলে ওখানে ভোট দাও। তো সেটা দেখো কি মানে শেডস অফ গ্রে আছে, কোনো ভালো দেয়ার ইজ নাথিং লাইক আ ভালো পলিটিশিয়ান। এটা এটা আমাদের সব থেকে বড় প্রবলেম। না 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 তুমি ওকে সাপোর্ট করছো, আমি একে সাপোর্ট করছি তো সব থেকে ভালো। সব থেকে ভালো মানে কে? কার কার উপরে কারাপশন অ্যালিগেশন নেই, বিগেটরি অ্যালিগেশন নেই, নেপোটিজম অ্যালিগেশন নেই? কোনো না কোনো পলিটিশিয়ানের সব সময় কোনো না কোনো ইস্যু আছে, আমাদের লেস ইস্যু দেখতে হবে। ওকে, তো কদিন আগে এখানে ব্রিগেড হলো, কদিন আগে না অ্যাকচুয়ালি গতকালই হয়েছে, এখানে 7 মার্চ মোদিজি ব্রিগেড ছিল। তো আমরা ওখানে গেছিলাম,
we were asking questions to people. তো আমরা একটা প্রশ্ন করছিলাম ওখানে লোকজনকে যে এই যে পেট্রোল ডিজেলের এত দাম বেড়ে যাচ্ছে, তো why is the central government not doing anything or what should they do? মোদিজির কি করা উচিত এই সম্বন্ধে? তো এখান থেকে আমরা একটা অদ্ভুত উত্তর পেলাম বেশিরভাগ মানুষের কাছ থেকেই, কেন্দ্র বেশি ট্যাক্স নেয়, বেশি ট্যাক্স নেয় না, কেন্দ্র কম ট্যাক্স নেয়, রাজ্য বেশি ট্যাক্স নেয়। and we got a exact same figure from everyone, সবার মুখ থেকে আমরা এক্সাক্ট ফিগার শুনতে পাচ্ছি যে কেন্দ্র এতটা নেয়, রাজ্য এতটা নেয়। সো ডু ইউ থিঙ্ক এইটাই এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এন্ড ফেক নিউজ এগুলোর এখানে সাফল্য আর আমার জার্নালিজমের মানে মেইন স্ট্রিম মিডিয়ার বা যে কোনো জার্নালিজমের এটা ব্যর্থতা? তো এক তো হচ্ছে কি স্টেট ট্যাক্স নেয়, সেন্টার ট্যাক্স নেয়, সেন্টার ট্যাক্স ইজ অলওয়েজ বিগার দেন দ্য স্টেট ট্যাক্স। এতে কোনো মানে যদি তুমি ফ্যাক্টের কথা বলছো তো কোনো এমন স্টেট নেই যাতে মহারাষ্ট্র হাইয়েস্ট নেয় কিন্তু ওখানেও সেন্টারের শেয়ার ইজ মাচ হায়ার ফার্স্ট এন্ড ফরমোস্ট। তো এটা যে হোয়াট অ্যাবাউটরি আছে, অনেক বছর আগেও একটা মাঝখানে উঠেছিল হোয়াট অ্যাবাউট মালদা। তো সো আইদার ইট ইজ হোয়াট অ্যাবাউট মালদা, ইট ইজ হোয়াট অ্যাবাউট পালঘর, ইট ইজ হোয়াট অ্যাবাউট গ্রেটা, আর মানে মানে কোনো কিছু একটা কেস হয় হোয়াট অ্যাবাউট। তো এমনি করেই এবারে হয়ে গেছে হোয়াট অ্যাবাউট দ্য স্টেটস। মানে যদি আমি মেনেও নিতাম ইকুয়ালও আছে, তো মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে তার কোনো রেসপন্সিবিলিটি নেই, সব স্টেট গভর্নমেন্টের হচ্ছে। তো এটা শিফটিং যেটা ব্লেম আছে, কিন্তু নোটিস দ্য ব্রিলিয়েন্স অফ দিস, সবাইদের কাছে ওই ফিগারটা ছিল, তার মানে কেউ না কেউ এই ফিগারটাকে ওদের দিয়েছে, এই ফিগারটা ওদের মাথায় বসিয়েছে। একটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এখানে কি এটা সাকসেসটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি না জার্নালিজমের ব্যর্থতা এটা যে ওদের কাছে ওই ফিগারটা পৌঁছলো এইভাবে? সো ওই ফিগারটা পৌঁছেছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থ্রু পৌঁছেছে, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া কি করছিল? কি এত বড় মেইনস্ট্রিম মিডিয়া, ইন্ডিয়াতে তো মিডিয়া অনেক বড় হচ্ছে, তার মানে হচ্ছে কি ওদের আইটি ইজ সো গুড। আর আমি সবসময় এই জিনিসটা বলি কি মিডিয়া হি কেন, এই হোয়াটসঅ্যাপ যেটা ইনফরমেশন যেটা স্প্রেড হয়েছে ওটা তো মিডিয়া করেনি, ওটা তো পার্টি করেছে না। কি একটা বড় পার্টি হচ্ছে, ওরা অনেক ভালো করে ডিজিটাল শিখেছে, তোমরা কি করলে? তোমরা কাউন্টার কেন করছো না? তোমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কেন বানাওনি? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি খালি একটা পার্টির হয়? তো অনেক জায়গায় এটা দেখা হয়েছে কি এইসব জিনিসগুলো যেগুলো ভুল হচ্ছে ওগুলোকে কাউন্টার তো করা হয়নি। কে কাউন্টার করবে? তুমি 5টা বই নিজের পেছনে বসিয়ে, আমি 10টা বই নিজের পেছনে বসিয়ে আমরা কাউন্টার করে দেব? লক্ষ লাখ করোড় মানে পয়সা লাগছে, হাজার হাজার লোকেরা লাগছে, মাথা লাগছে। এই ফেক নিউজ এমনি তৈরি হয়ে যায় না, ফেক নিউজেরও ম্যাথস আছে, ফেক নিউজেরও সায়েন্স আছে, ওগুলো তৈরি হচ্ছে, কাউন্টার কে করবে? একটা আরো পলিটিক্যাল পার্টি, সেটা তো হয়নি। সো এই ব্রিগেডের দিনই আরেকটা জিনিস হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, দ্যাট ইজ অর্ণব গোস্বামী লঞ্চড হিজ বেঙ্গলি চ্যানেল রিপাবলিক বাংলা, যেটা তো এখনো পর্যন্ত যদিও ইটস ভেরি তোমার এক্স বস ছিলেন উনি একটা সময়, এন্ড যা লোকেরা দুটো চারটে দেখছিল ওরা বলবে এ আর দেখবে না। দ্যাটস হোয়াই আই সেড এক্স বস এখনো পর্যন্ত গলা নামিয়েই কথা বলছে এখানে যা দেখা যাচ্ছে, যদিও ইটস ভেরি আর্লি টু সে। তো তাহলে এখন আমি চাইবো অর্ণব বাংলাতে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলুক, একবার আমার শোনার মনে আছে, একবার। কেন কি এ লোকেরা সবসময় ভাবে, আচ্ছা বাইরে লোকেরা ভাবে অর্ণব গোস্বামী বাঙালি হচ্ছে, সব থেকে আগে ওদের এটা বলার দরকারই হচ্ছে কি ও বাঙালি নয়। প্লিজ আমাদের স্টক, ডোন্ট ব্লেম আওয়ার স্টক, হি ডাজ নট, হি ইজ নট আ বেঙ্গলি, হি ইজ আ আসাম, ইটস ডিফারেন্ট, সো ইট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু বাট আমি 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 এটা দেখতে চাইবো কি বাংলাতে কিরকম করে কথা বলছো, জানতে চাই পুরো দুনিয়া, দেশ জানতে চায়। So basically you have 3 options, মানে you can see Arnab Goswami in Bengali, in Hindi and in English. তুমি কোনটা সবথেকে বেশি প্রেফার করবে? বা ইংলিশ তো নিজের সামনেই দেখে আসছে, অনেক বছর নিজের সামনেই দেখলাম, 4 বছর 4.5 মানে অলমোস্ট 5 ইয়ার্স তো নিজের সামনে আমি রাত্রির সময় দেখেছি। আর আমি জানি ওটা কিরকম করে শুরু হয়েছিল, ওটা শুরু হয়েছিল লোকেদের খালি এন্টারটেইন করার জন্য। তো যখন লোক পাগল হয়, পাগল হবার আগে ও ভাবে কি আমি পুরো কন্ট্রোলে আছি, তখন জেনে মুছে লোকেদের কাটি করা, জেনে মুছে চেঁচানো, যে কাজটা চেঁচিয়ে বিনাও কাজ হতে পারতো, কিন্তু না আমি চেঁচাবো। তারপরে ফর্মুলা হিট হয়ে গেল,
তো ফের চাচানোটা একটা স্ট্যান্ডার্ড হয়ে গেল, তো এখন হিন্দিতে চাচানো, তো বাংলাতে চাচানোটা দেখা একটু ইন্টারেস্টিং আছে। কিন্তু একটা জিনিস আরো বলবো, মিডিয়াতে তুমিও কাজ করেছো, মিডিয়াতে আমিও কাজ করেছি, মিডিয়ার অবস্থা তুমিও জানো, মিডিয়ার অবস্থা আমিও জানি। কিন্তু দেখো, তোমরা আর আমরা ভুল কাজ করেছি। মিডিয়াতে পয়সা আছে, আমরা দেখেনি, কিন্তু মিডিয়াতে খুব পয়সা আছে। পুরো পুরো কলকাতা মেট্রো র‍্যাপ হয়ে গেল, অ্যাডস লেগে গেল, নতুন নতুন চ্যানেল খোলা হচ্ছে, 1,000 কোটি টাকার নেটওয়ার্থ। আমি বলছি না, এটা রিপাবলিকের নিজের স্টেটমেন্টে 1250 crores লাস্ট মার্চের ফিগার বলছি, এই জানি না এখন কত হয়ে গেছে। পয়সা আছে, তো এই পয়সার খেলাটা এবারে তোমরাও দেখবে, আমরা দেখে আসছি, এবারে এবারে বাংলায় খেলা দেখা হবে। আচ্ছা, তো এক্ষুনি তুমি এই যে যেমন মহুয়া মৈত্রের কথা অনেকবার বলছিলে, তো সেখান থেকে একটা কথা বলি, অল দ্য পলিটিক্যাল স্টলওয়ার্ডস, দ্য বিগ গানস, মোস্ট অফ দেম আর ডেড রাইট নাও, অলদো সাম আর দেয়ার। কিছু মানুষ রয়েছেন এখনো, শরদ পাওয়ার যেমন এখনো রয়েছেন, মানে বুড়ো হাড়ে ভেলকি দেখানো যাকে বলে, সেটা উনি এখনো করছেন। তো হু আর দ্য নেক্সট জেনারেশন, যাদের প্রতি আমাদের নজর রাখা উচিত, হু আর যাদের একটু লুক আউট করা উচিত, যাদেরকে স্টলওয়ার্ডস ইন মেকিং, এরকম ক্ষেত্রে কিছু কাউকে কি মনে হয়? এটা মানে এটা তোমার সব থেকে ট্র্যাজিক প্রশ্ন হয়তো এখন অব্দির জন্য। চেষ্টা করলেও মানে সো আমি একটা জিনিস বলি, হয়তো দি আনসার ইজ নট ওয়ান পার্সন। দেখো, আমরা অনেকবার ভুলে যাই কি ইট ইজ নট নরেন্দ্র মোদী অনলি। এই যে বিজেপি, যেটা একটা ইলেকটোরাল ফোর্স আর একটা গভর্নিং ফোর্স, মানে যা জিনিস কোনো গভর্ন করতে চায় সেগুলোকে কন্ট্রোল করার ফোর্স is two people. It is Narendra Modi, it is Amit Shah. To a certain degree, when they started off, it was Arun Jaitley also, a little bit. তো আমি একটা জিনিস জিজ্ঞেস করি কি, কংগ্রেস যদি ভাবছে যদি বিজেপিকে হারাবে, তো কে হারাবে? রাহুল গান্ধী হারাবে কাকে? মোদীকে। তো অমিত শাহকে কে হারাচ্ছে? ও রাহুল গান্ধী দুজনকে হারাবে, মানে ভেবেও ভাবা যায় না এমন জিনিস। যদি আজকে অপোজিশন সেন্সিবল হয়, অনেক ডেমোক্রেসিস হয়, বাই দ্য ওয়ে, দ্যাট দে গেট টুগেদার এন্ড দে উইল ক্রিয়েট আ শ্যাডো ক্যাবিনেট। শ্যাডো ক্যাবিনেট মানে হোম মিনিস্ট্রি কে কোনো একটা অপোজিশন লিডার শ্যাডো করবে, 24 ঘন্টা খালি হোম মিনিস্ট্রির কথা বলবে। ফরেন মিনিস্ট্রির শ্যাডো ক্যাবিনেট, ভেবে নাও শশী থারুর, সে ইন্ডিয়ার খালি ডিপ্লোম্যাটিক ইস্যুজ এর উপরে কথা বলবে, এনার্জি, ডিফেন্স। তো কি হবে কি, কনস্ট্যান্টলি একটা প্রেশার হবে। প্লিজ রিমেম্বার, আমরা এখন অল্টারনেট গভর্নমেন্টের কথা বলছি না, আমরা বলছি দেশে অপোজিশন নেই। আমরা এখন উই আর স্ক্রেপিং এট দ্য বটম অফ দ্য ব্যারেল। আমাদের দেশে অপোজিশন নেই। আরে অপোজিশন আগে খাড়া করো, তারপরে বলবো কে কাকে ভোট করবে। তো এই যদি এমনি করে একটা শ্যাডো ক্যাবিনেট বানানো হয়, তাহলে তো তাতে তোমার সচিন পাইলট হতে পারে, তোমার ইউনো অখিলেশ যাদব ওয়াজ সো, মানে অনেক ভালো কাজও করেছে। আমি ইউপিতে আমরা দেখেছি, মানে মেট্রো করা, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে করা, অনেক ভালো কাজ, অনেক তাড়াতাড়ি স্পিডে, কিন্তু ওই ল এন্ড অর্ডার প্রবলেম। সো এই যে নেক্সট জেনারেশনটা কত তাড়াতাড়ি আসবে, কোথা থেকে আসবে, আননোন নেমস আসবে কিনা। কানহাইয়াকে নিয়ে খুব অপটিমিজম ছিল, দেন হি জয়েন্ড দ্য লেফট, and unfortunately the left is a spent force in India as of now, and especially Bihar to mane besides few pockets it is difficult. I mean ami jokhon reporting kortam 61, I have reported when the left was at its peak in India, 61 seats. Are they refuse to modernize, they refuse to change with the times. Are ei obostha to khub মানে ভালো কাজ করা হয়েছে গভর্নমেন্টের দিক থেকে, ইয়া তো অনেক ডার্থ আছে অপোজিশন লিডার্স এর, লেস নেমস রাইট নাও। অরবিন্দ কেজরিওয়াল ইজ থিঙ্কিং কি আচ্ছা আম আদমি পার্টি এক্সপ্যান্ড করবে, নট ইজি, ইট টেকস আ লং টাইম ফর আ নিউ পার্টি টু এক্সপ্যান্ড। এত ইজিলি এক্সপ্যান্ড হয় না। তুমি বিজেপির এক্সাম্পলই নিয়ে নাও, ইট হ্যাজ টেকেন ডেকেডস অফ ওয়ার্ক। ইভেন নরেন্দ্র মোদি admits that he's standing on the shoulder of the great work that has been done over so many decades. Congress's story we know. Maybe it's lived too long. So it's a tough one to answer. We need more of the Shashi Tharoors, the pilots, the Murli Deoras to work. Maybe more regional leaders from Mamata Banerjee to Akhilesh Yadav,
maybe a few people, maybe a few new leaders south থেকে, তাহলে হতে পারে একটা ব্যালেন্সিং ফোর্স আসবে। তো আমরা একদম শেষে এসে গেছি। শেষে আই হ্যাভ আ ভেরি মজাদার প্রশ্ন ফর ইউ। সেটা হচ্ছে, আমি নিজেও জানতাম না, হয়তো অনেকেই জানে না, যে একটা রেডিও স্টেশনে তুমি একটা শো করতে ডক্টর লাভ বলে, রাইট? So where you used to give relationship advice. So let's just do something for fun. Think about these politicians, এই রাজনৈতিকরা, they have come to you for relationship advice, তোমার কাছ থেকে নিতে এসেছে। তারা প্রেম খুঁজছে, ভালোবাসা খুঁজছে, তো তুমি তাদেরকে কি অ্যাডভাইস দেবে? Let's try. পলিটিশিয়ান প্রেম খুঁজছে, ভালোবাসা খুঁজছে, সেটাই নিজের মধ্যেই প্রবলেম। কেন কি আজকাল তো সারা গুলো পলিটিশিয়ান গুলো তো খালি পয়জনের পুড়িয়া নিয়ে ঘুরে ফিরছে আর ডিস্ট্রিবিউট করছে। Let's try. যদি রাহুল গান্ধী is coming to you for advice, যদি কোনোই পলিটিশিয়ান ইনক্লুডিং whether be it রাহুল গান্ধী যদি আসে, আমি খালি একটাই জিনিস বলবো, কি আমাদের দেশে কোনো একটা যখন পজিটিভ স্টোরি হয়, দেন there is an outburst of positive emotion also. এই যে রাহুল গান্ধী ফর এক্সাম্পল একটা ওই যে আমি হাগ করব, আমি ভালোবাসবো, it's not a bad idea. এই দেশকে আর এই দেশের পলিটিশিয়ানস they need love, they desperately need love. I admit to the fact and I completely agree কি যদি একটু লাভ থাকে ওদের লাইফে, তাহলে হয়তো একটু আরো কম্প্যাশন দেখাবে লোকের দিকে। বাড়িতে কম্প্যাশন হবে তো বাইরে কম্প্যাশন হবে। জেনারেলি ওই যে খড়ুস বসেস গুলো হয় না, ওদের প্রাইভেট লাইফ গুলো অনেক খারাপ হয়, ওই প্রাইভেট লাইফ খারাপ হয়ে অফিসের গুলো অ্যাটমসফিয়ার গুলোকে খারাপ করে। তো ইন দ্য সেম ওয়ে যদি ওদের জীবনের পার্সোনাল লাইফ ভালো হবে, তো ওরা ভালো পলিটিশিয়ান হবে। তো আমি ওদের বলবো, দেখ নিজের রিলেশনশিপ তো যা আছে আছে, যদি ভালো পলিটিশিয়ান হতে আছে না, আমাদের দেশে খুব গ্যাসবাজি হয়েছে অনেক দিন থেকে, এবারে লোকেরা একটু হিলিং টাচ খুঁজছে, হার্ড ওয়ার্কিং কিন্তু উইথ এন হিলিং টাচ। দ্যাট ইজ দ্য নেক্সট লেভেল অফ পলিটিক্স ইন ইন্ডিয়া। তো তুমি একটু নিজের প্রাইভেট লাইফকে ভালো করো, তুমি একটু একটা ভালো মেয়ে দেখো যে তোমাকে সাপোর্ট করবে, যাকে তুমিও সাপোর্ট করবে, যে তোমার কাজে হাত দেবে, যে তোমাকে সেন্সিবল অ্যাডভাইস দেবে, যাকে তুমি নিজের সঙ্গে নিয়ে যাবে, লোকেরা বলবে এ আমার মতন হচ্ছে, এরও কমিটমেন্টস আছে, এও বাড়ি যায়, এও কখনো কখনো প্যাদানি খায়, তখন হয়তো maybe that will work as a positive image. Maybe that is my advice. So you don't have any individual advice, just in general? আর মানে তুমি এটা about this Dr. Love thing, as the article said, that you used to give advice in a very seductive baritone. You might as well want to use that. ওটা তো 10-15 বছর আগে না রেডিওতে এমনি করে কথা হতো। रेडियो 98.3 FM आप सुन रहे हैं रात के सन्नाटे में डॉक्टर लव को। So that is how the conversation used to happen. কিন্তু আমি তখন কলেজে ছিলাম, তো আইডেন্টিটি ওয়াজ কেপ্ট সিক্রেট। কেন কি আমি টু বি ভেরি অনেস্ট, আমি অ্যাডভাইস দিতাম সবাইদের ব্রেকআপ করে নাও, ইটস টু মাচ, খুব স্ট্রেস, ব্রেকআপ। তো আমি সবাইদের বলতাম ব্রেকআপ করে নাও। বাট ঠিক আছে, ওটা একটা দ্যাট ওয়াজ আ গুড লার্নিং ফেজ। এন্ড দ্য লার্নিং ফেজ ইজ মানে যে আমাদের কাছে চিঠিগুলো আসতো, ওতে একটা অনেক বড় জিনিস, ছেলে হোক মেয়ে হোক সব এক দুজনের সঙ্গে কথা বলতে চায়, দে ওয়ান্ট টু হ্যাং আউট, দে ওয়ান্ট টু গো আউট, দে ওয়ান্ট টু ফাইন্ড লাভ। আমাদের হি ইনক্রিজিংলি যেটা সোসাইটি ইজ টার্নিং ইনটলারেন্ট এন্ড ভেরি কনজারভেটিভ, কি না ছেলে মেয়েরা বাইরে যাবে না, ছেলে মেয়েরা কথা বলবে না, মেয়ে ছেলেকে অ্যাপ্রোচ করতে পারে না, রং থিং হচ্ছে, উইল বি টেকেন দি আদার ওয়ে। এই সোশ্যাল কনস্ট্রাক্টস গুলো যেগুলো আমরা লাগাচ্ছি, ইটস অনলি আমাদেরই বেশি ফ্রাস্ট্রেট করে দেবে। এই দুর্গা পুজোর কথাই হয় না, এই যে রাত ভোর বসে আড্ডা করা, পার্টি করা, ইট ইজ সাচ আ বিউটিফুল ট্রেডিশন যেটা দেখা যায়, মানে কারেক্ট। তো এই ট্রেডিশনস গুলো শেষ না হয়ে যাক, এই কালচারাল সিনথেসিস গুলো শেষ না হয়ে যাক, এই বনহমিটা শেষ না হয়ে যাক। ফল্টস আছে, ফল্ট লাইনস আছে। আমি বলছি না কি কেউ ঠিক কেউ ভুল, কেউ কমিউনিটি 100% ওকে, কেউ কমিউনিটি 100% নট ওকে। উই অল হ্যাভ ফল্ট লাইনস as people, as religions, as communities. কিন্তু দেখতে পাচ্ছ না কি এই ফল্ট লাইনস গুলোকে কিরকম করে এক্সপ্লয়েট করা হচ্ছে, এত বড় জিনিসগুলো করা হচ্ছে। দেখতে পাচ্ছ না কি বাংলাদেশের সঙ্গে তোমার জিডিপি কম্পেয়ার হচ্ছে, পার ক্যাপিটা জিডিপি ইজ বিং কম্পিটেড উইথ বাংলাদেশ। তুমি চায়নাকে ডিফিট করতে যাচ্ছিলে, 2020 সুপার পাওয়ার হতে যাচ্ছিলে,
আজকে তুমি বাংলাদেশের সঙ্গে কম্পিটিশন করছো। এই জিনিসগুলো যদি কোনো পলিটিশিয়ান আগে রাখবে আর লোকেদের জিজ্ঞেস করবে কি চাই তোমাদের, তোমাদের উপরে লোকেরা হাসুক। বাংলাদেশের উপরে 5 বছর আগে অব্দি আমরা হাসতাম, কামন আমি হেসেছি, টু বি ভেরি অনেস্ট, আইল অ্যাডমিট ইট। ওদের ক্রিকেট টিমের উপরে হাসতাম, ওদের ইকোনমির উপরে হাসতাম, ওদের বলতাম কি তোমাদের এখানে বাড় এসে যায় এভরি ইয়ার। আজকে সেই নেশন তোমাকে পার ক্যাপিটা জিডিপি তে কম্পিটিশন দিচ্ছে। এই জিনিসগুলো বোঝার জিনিস হচ্ছে, যে বোঝাবে, যদি কেউ আছে বোঝানোর জন্য। তো এখান থেকে বলি, যে পজিটিভিটির কথা তুমি বলছিলে, একটা কথা আমাকে খুব শুনতে হয় এবং আমার ধারণা তোমাকে হয়তো আরো বেশি শুনতে হয়, সেটা হচ্ছে তুমি খালি নেগেটিভ কথা বলো, তুমি খালি প্রবলেমের কথা বলো, তুমি খালি সলিউশনের কোনো কথা বলো না, খালি খারাপ কথা বলো। তো পজিটিভিটি এতটাই কম আছে না ভালো কাজ হচ্ছে, ভালো জিনিস আছে? তো এটা অনেকগুলো ডেফিনেশন জীবনে চেঞ্জ হয়ে গেছে। আমি জার্নালিস্ট 10 বছরে ছিলাম, এই জিনিসটা কখনো আগে শুনিনি কি জার্নালিস্টদের গভর্নমেন্টের চিয়ার লিডিং করতে হয়। আমি তো যা জার্নালিজম শিখেছি, মেবি আমি অন্য কোনো প্ল্যানেট থেকে এসেছি, কিন্তু জার্নালিজমের কাজ হয় সরকার যদি কাজ করছে তো করছে কি, সরকারকে আমি শ্যাম্পুর নিজের চুল দেখাবার জন্য কি ইলেক্ট করেছি? সরকারকে তো কাজ করার জন্য ইলেক্ট করেছি। তো তুমি কাজ করছো, তো আমি কি বাংলা করবো? সরকারকে কাজ করা কাজ হয়। যেমনি আমাদের ওই হয় না, পারফরমেন্স অ্যাপ্রেজাল রেটিং হয় কোম্পানিজে, 2, 2.5, 3, 3.5, 4 বেল কার্ভ এমনি করে যায়। 3 মানে ইউ আর মিটিং এক্সপেকটেশন। তো অনেক লোকেরা এসে বলে, বাট আরে আমি এত কাজ করছি। না না না, তোমাকে কাজ করার জন্যই হায়ার করা হয়েছে। সো ইউ আর এ 3, ইউ আর নট এক্সিডিং এক্সপেকটেশনস বাই কমপ্লিটিং ইউর ওয়ার্ক। অন্য কথা হচ্ছে কি, এই যে নেগেটিভ জার্নালিস্ট আর স্যাটারিস্ট খাস করে আমাদের কাজই হচ্ছে কাটাশ করা, পয়েন্ট করা, পোক করা। নেগেটিভ কেন বলে জানো? কেন কি আর কিছু নেই বলার জন্য। কেন কি সব ফ্যাক্টস গুলো অনলাইন আছে, কোনো বড় ধান্দাবাজি কোনো খুঁজতে পারেনি তোমার ফান্ডিং কে করছে, সরস করছে আর কে করছে। তো আর কিছু বলা নেই, তুমি নেগেটিভ। তুমি কালকে পজিটিভ হয়ে যা বলতে আছে তুমি বলে নাও, তোমাকে তাও কোনো আরো অ্যাবিউজ পাবে। সো অ্যাবিউজ ইজ আ কমপ্লিমেন্ট, বাস এটা মনে রাখবে, অ্যাবিউজ ইজ আ কমপ্লিমেন্ট। নেগেটিভ মানে তুমি ঠিক বলেছো, ওর কাছে কোনো কাউন্টার নেই, কিন্তু কিছু বলতে হবে, তুমি নেগেটিভ। রাইট, ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে কথা বলার জন্য। এন্ড অলসো আমার ধারণা আমার শ্রোতা দর্শকরাও খুব খুশি হবেন তোমার কথা শুনে, তাদের তরফ থেকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। And thanks for having me. আর to all your viewers, অনেক ছোট টাইমে অনেক ভালো কাজ করছো, এই কাজটা করতে থাকো। বায়াস হবার দরকার নেই, এইদিক ওইদিকে ভয় খাবার দরকার নেই। খুব ইন্টারেস্টিং টাইম হচ্ছে এখন টু স্পিক আউট। আর যতদিন বলতে পারবে ততদিন বলবো, তারপরে দেখা যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। You take care.